ভাবুন তো, হোমল্যান্ডার যদি প্রাচীন রোমে হাজির হতো, একেবারে ধুন্ধুয়ার। প্রথম দিন রোমের আকাশের উপর হোমল্যান্ডার ভেসে উঠল। রোমান সৈন্যরা চিৎকার করে উঠল, কে তুমি? উত্তর এলো না, কেবল চোখ থেকে লেজার বের হলো। মুহূর্তের মধ্যে সব ধূলিসাৎ। মানুষ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারা বিশ্বাসই করতে পারল না কি দেখল। দ্বিতীয় দিন চারদিকে খবর ছড়িয়ে পড়ল, আকাশে এক উড়ন্ত দেবতা দেখা দিয়েছে। সে যত্রতত্র উড়ে বেড়াচ্ছে আর যাকে ইচ্ছা ধ্বংস করছে। কেউ তার কাছে ঘেঁষা সাহসই পাচ্ছে না। তৃতীয় দিন সম্রাট তাকে তলব করলেন। সম্রাট বললেন, তুমি যদি আমার সেবা করো তবে আমরা পুরো বিশ্ব জয় করব। হোমল্যান্ডার বাঁকা হাসল এবং বলল, আমি কারো সেবা করি না। পরের মুহূর্তেই রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হলো। দেয়াল ধসে পড়ল। সম্রাট হতভম্ব হয়ে দেখলেন তার আর কিছুই করার নেই। প্রথম সপ্তাহ হোমল্যান্ডার অত্যন্ত শান্তভাবে রোম শহরের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। যা ইচ্ছা কেড়ে নিচ্ছে, যা খুশি করছে। সে যখন সামনে আসে পুরো শহর থমকে যায়। মানুষ ভয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয় সপ্তাহ সম্রাট এক পরিকল্পিত আক্রমণ চালালেন। শত শত সৈন্য একযোগে ঝাঁপিয়ে পড়ল। শুরুতে মনে হলো কাজ হচ্ছে। ধুলোয় চারপাশ অন্ধকার হয়ে গেল। সাধারণ মানুষের মনে আশার আলো জাগলো। কিন্তু ধুলো সরতেই দেখা গেল সে সম্পূর্ণ অক্ষত এবং প্রচণ্ড রাগান্বিত। পরের মুহূর্তেই সৈন্যরা বাতাসে খড়কুটোর মতো উঠতে লাগলো। ঠিক তখনই আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থামাও এসব। উপরে এক বিশাল ছায়া পড়ল। হোমল্যান্ডার উপরের দিকে তাকালো, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আকাশের নীল গহ্বর থেকে এক ব্যক্তি তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন। তিনি আর কেউ নন, সুপারম্যান।